আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওয়ার্ড 2021-এর, সেটা হচ্ছে ভিউ এবং রিভিউ নিয়ে। তো ভিউ এবং রিভিউ সেকশনের ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলোই আমরা মূলত আজকে আলোচনা করব। তো ভিউয়ের মধ্যে আমরা যে জিনিসটা মূলত দেখব সেটা হচ্ছে আপনার ভিউ মুড কয়টা সেটা দেখব, পেজ ওয়াইড, তারপরে আপনার পেজ অনেকগুলো পেজ একত্রে কীভাবে আনবো, আবার একটা পেজ কীভাবে দেখব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর অন্যদিকে রিভিউ সেকশনে যেটি দেখব সেটা হচ্ছে যে রিভিউ সেকশনের ভিতরে আপনার স্পেলিং এবং গ্রামার চেক নিয়ে যে কথাগুলো আছে আর ওয়ার্ড কাউন্ট, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে ভিডিওটি বানাচ্ছি। তো আশা রাখি আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও কিন্তু যারা সাবস্ক্রাইব করেছে তাদের থেকে কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি সেই সংখ্যাটাই কিন্তু মূলত বেশি। তো আশা রাখছি যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি এবং দেখি যে আসলেই এটার ভিতরে কি কি জিনিস আছে। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ওয়ার্ড 2021-এর ভিউ এবং রিভিউ রিবন নিয়ে আমরা আজকে বলবো। তো আমরা ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডটা ওপেন করব। ওয়ার্ডটা ওপেন করার পরে আমাদের চলে যেতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাওয়ার পরে আমাদের দেখেন এখানে আমরা লেআউটের কাজ পর্যন্ত শিখেছিলাম, আমরা রিভিউ এবং ভিউ আছে। তো রিভিউর ভিতরে কি আছে? রিভিউর ভিতরে আপনার অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো আমাদের যেগুলো আসলে মূলত লাগে আমরা সেগুলোই দেখব। তো এখানে দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার চেক আছে, ওয়ার্ড কাউন্ট আছে। তো এই দুইটা জিনিসই মোটামুটি ইম্পর্টেন্ট। তো আমি স্পেলিং অ্যান্ড গ্রামার চেক মানে হচ্ছে আমি যে ডকুমেন্টে যে লেখাগুলো লিখলাম সেখানে কি আমাদের কোনো ভুল আছে কি না, সেই ভুলগুলো সংশোধন করিয়ে দেবে মূলত স্পেলিং এবং গ্রামার চেকের মাধ্যমে। তো আমি যদি একটা বানান লিখি, মনে করেন আমি ট্রি লিখব, TRE লিখলাম, ট্রি লিখে স্পেস দিলাম TRE, ট্রি। তো কিছু বানান ভুল লিখি, মনে করেন DANEE লিখলাম, ঠিক আছে। তো ওরা অটো কারেক্ট করে নেয়। তো আমরা যদি কোনো ভুল বানান লিখি, মূলত যদি লিখি এক্সক্লুসিভ বানানটা যদি আমরা ভুল করি, তো দেখেন এখানে আমরা রাইট ক্লিক করলে আমরা কিন্তু এখন স্পেলিং এন্ড গ্রামার চেক করব। দেখেন আমাদের কিন্তু বানানটা ভুল ধরছে, এই যে লাল কালি আসছে, অনেকক্ষণ পরে এসছে, এই যে লাল কালি দিছে। তো আমার বানানটা যেহেতু ভুল, তো সেই ক্ষেত্রে আমরা বানানটা সঠিক করব কিভাবে? তো আমরা এখানে স্পেলিং এবং গ্রামারে চেক ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনার এখানে এই যে সাজেশনের যেই বানানগুলো আছে, তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের কোনটা হবে। যেমন এক্সক্লুসিভ এক অর্থে ব্যবহার হচ্ছে, এক্সকিউজ আরেক অর্থে ব্যবহার হচ্ছে, এক্সক্লুড আরেক অর্থে ব্যবহার হচ্ছে। তো আমরা মূলত এক্সক্লুসিভটাই দিব। তো এক্সক্লুসিভ আমরা ক্লিক করব, দেখেন আমাদের বানানটা কিন্তু সঠিক হয়ে গেল। তো স্পেলিং অ্যান্ড গ্রামার চেকের মাধ্যমে আমরা মূলত যেটা জানতে পারি সেটা হচ্ছে আমাদের যদি ডকুমেন্টসের ভিতরে কোনো বানান ভুল থাকে অনেকগুলো, তো সেগুলো পর্যায়ক্রমে চেক দিবে সে, ঠিক আছে। চেক দিয়ে যেমন আমরা যদি আবারও যাই, দেখেন এই যে এখানে পর্যায়ক্রমে চেক, যদি আমরা ইগনোর ওয়ান্স দেই তাহলে কিন্তু এটা একবারের জন্য ইগনোর হয়ে যাবে, মানে ভুলটাই থাকবে। আর ইগনোর অল দিলে যত ভুল বানান আছে সব ইগনোর হয়ে যাবে। তো কাজেই আমরা খুব সাবধানে এদিকে কাজটা করব, আমরা বুঝে শুনে তারপরে আমরা ক্লিক করব, ঠিক আছে। যে আমাদের স্পেলিং অ্যান্ড গ্রামার চেকে আমার বানানটা সঠিক করে দিল। আচ্ছা, তারপরে এক্সক্লুসিভ শার্ট মনে করেন লিখলাম, SHIRT শার্ট লিখলাম। হ্যাঁ, এখানে দেখেন ওয়ার্ড কাউন্টে যাই। ওয়ার্ড কাউন্টে গেলে দেখেন এই ওয়ার্ড কাউন্টে বলতে বোঝাচ্ছে যে আমার ডকুমেন্টের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে, সেই ডিটেলস স্ট্যাটিস্টিক্সটা এখানে তুলে ধরেছে। পেজ আছে একটা, এখানে একটা পেজ, ওয়ার্ড আছে দুইটা, এই যেমন এক্সক্লুসিভ একটা, শার্ট একটা, দুইটা। ক্যারেক্টার্স নো স্পেস 14টা, তার মানে হচ্ছে ক্যারেক্টার্স বলতে বোঝাচ্ছে প্রতিটা বর্ণ। তো প্রতিটা বর্ণের ভিতরে যদি স্পেস ছাড়া যদি গুনি তাহলে হবে 14টা, আর স্পেস সহ গুনলে হবে 15টা, যেহেতু এখানে একটা স্পেস। আর প্যারাগ্রাফ আছে একটা, এই পুরাটাকে একটা প্যারাগ্রাফ বলছে। আর লাইন আছে একটাই, পুরো একটা লাইন। অনেক সময় লাইন অনেকগুলো হতে পারে কিন্তু প্যারাগ্রাফ কম হতে পারে, আমরা ভিতর গ্যাপ দিলে এরকমটা হয়। ইনক্লুড টেক্সট বক্স ফুটনোটস অ্যান্ড ইননোটস, ঠিক আছে। টেক্সট বক্স যদি আমরা আনি সেই ক্ষেত্রেও সেটা গণনা করবে। তো এটাই হচ্ছে মূলত ওয়ার্ড কাউন্ট।
তো আমরা দেখলাম যে রিভিউর ভিতরে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক এবং ওয়ার্ড কাউন্টটা আমরা দেখলাম। এখন আমরা আসি ভিউ। তো ডকুমেন্টের যে ভিউ বলতে বোঝাচ্ছে দেখা। তো আমি কিভাবে সেটা দেখব ডকুমেন্টটা? তো দেখেন আমার ভিউ মোড হচ্ছে মূলত তিনটা, একটা রিড মোড, একটা প্রিন্ট লেআউট মোড, একটা ওয়েব লেআউট মোড। রিড মোড হচ্ছে যে আপনি ডকুমেন্টে যেটা আছে সেটা আপনি শুধু পড়বেন, কিন্তু কেউ এডিট করতে পারবে না, এটাকে বলা হচ্ছে রিড মোড। তো আমি যদি রিড মোডে ক্লিক করি তাহলে দেখেন পড়াশোনা মানে বড় করে পেজটা আসলো আমার সামনে। ঠিক আছে, তো এইখানে দেখেন এটা হচ্ছে রিড মোড, বইয়ের চিহ্ন, আর এটা হচ্ছে প্রিন্ট লেআউট মোড। প্রিন্ট লেআউট মোড মানে হচ্ছে আমরা জেনারেলি যেই লেখাটা লিখি ওয়ার্ডে সেটাকে বলা হচ্ছে প্রিন্ট লেআউট মোড। তো প্রিন্ট লেআউট মোডে আমরা প্রিন্ট করার জন্য এটার নাম দেওয়া হয়েছে প্রিন্ট লেআউট মোড। তারপরে আছে ওয়েব লেআউট মোড। আমরা ওয়েবের মধ্যে যেভাবে আমরা এই লেআউটটাকে দেখতে পারবো সেটা হচ্ছে ওয়েব লেআউট মোড। ক্লিক করলে এই যে ওয়েবের মধ্যে ওয়েব পুরো পেজ আকারে আমরা ওয়েবের মধ্যে সেটা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে মূলত ওয়েব লেআউট মোড। আর আমরা তাহলে মেইনলি আমরা যেটাতে কাজ করব সেটা হচ্ছে প্রিন্ট লেআউট মোডে। তো তারপরে আসি আমরা এই পাশে দেখেন রোলার আছে, রোলার, গ্রিড লাইন্স, নেভিগেশন প্যান। তো রোলার হচ্ছে এই যে দেখেন আমার উপরে একটা রোলার ছিল, এটা উঠে গেছে। রোলারে যখন ক্লিক করব তখন দেখেন এই যে রোলারটা চলে এসছে, এটা হচ্ছে রোলার। হ্যাঁ, আর এলো গ্রিড লাইন্স। গ্রিড লাইন্স হচ্ছে লেখার কম্পোজিশন ঠিক রাখার জন্য ভিতরে আসলে লেখার কতটুকু কোথায় থেকে লেখা স্টার্ট হচ্ছে কোথায় শেষ হচ্ছে এই পুরাটা আমরা একটা চকের মাধ্যমে আমরা এটা দেখতে পারি, এটাই বলা হচ্ছে গ্রিড লাইন্স। আর নেভিগেশন প্যান হচ্ছে যে আমরা যে সার্চ করেছিলাম হোমে, তো সার্চ ডকুমেন্ট সার্চ করার জন্য আমাদের এই নেভিগেশন বারটা লাগে। তো আমরা এখান থেকে গ্রিড লাইন্সটা অফ করে দেব। আর তারপরে আসি আমি ওয়ান পেজ মাল্টিপল পেজ। তো ওয়ান পেজ মাল্টিপল পেজের মধ্যে কিছু জিনিস আছে। মনে করেন আমি এখানে অনেকগুলো পেজ খুললাম, মনে করেন আমি এখান থেকে 3টা পেজ খুললাম। তো এই 3টা পেজ আমি একত্রে দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার মাল্টিপল পেজ। তো মাল্টিপল পেজে ক্লিক করে দেখেন আমার 3টা পেজ কিন্তু একত্রে দেখা যাচ্ছে। এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম। তো আমরা কি 3টা পেজ একত্রে দেখতে পাচ্ছি। তো এইটা কি বলা হচ্ছে মূলত মাল্টিপল পেজ, যে সব পেজ একত্রে দেখে আমি যে কোনো একটা পেজে চলে যাব। এখন মনে করেন আমি এই পেজটায় চলে যাব, তো এই পেজে একটা ক্লিক করে আমরা ওয়ান পেজে ক্লিক করব, তাহলে আমার ওই পেজটা চলে আসবে। তখন আমি এখান থেকে জুমটা বাড়িয়ে দেব। তো আশা করি বুঝতে পারতেছেন। আর তারপরে আছে পেজ ওয়াইড। আমার এই পেজটা আমাকে দেখানোর জন্য কতটুকু প্রশস্ত করলে আমি স্পষ্ট দেখতে পারবো, সেটা হচ্ছে পেজ ওয়াইড। তো পেজ ওয়াইডে ক্লিক করি, দেখেন আমার এই অনেক বড় করে দিয়েছে পেজটা, যাতে আমার দেখার সুবিধা হয়। 159% জুম করে দিয়েছে, এবং 159% কি সে জুম করে দিয়েছে। আর ছোট স্ক্রিনের জন্য সে ফিট অনুসারে সেটা কি ওয়াইডটা বাড়াবে এবং কমাবে। আর জুমে ক্লিক করলে তো আপনারা জুম হবে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা রাখি সবাই ভালো আছেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।